আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন তিতুমিরের স্টুডেন্টরা আন্দোলন করতেছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় বানাইতে হবে, এই জন্য তারা আন্দোলন করতেছে। আপনার পুরা মহাখালী জ্যামজট ভরে গেছে, একটা চতুর্দিক দিয়ে বিজয় সরণি, খামারবাড়ি, ফার্ম গেট, তারপর বনানী, কুড়িল, মেরুন বাড্ডা, লিং রোড, গুলশান, সব জায়গা জ্যাম হয়ে গেছে মেন পয়েন্টে আন্দোলন করাতে। আপনার মহাখালী কাঁচা বাজার, তারপর আমতলি, এগুলোতে আন্দোলন করাতে একেবারে সম্পূর্ণ রাস্তা জাম হয়ে গেছে। এটা হলো রেলগেট, আন্দোলন চলতেছে। আবার সামনে আমতলির মোড়ে আন্দোলন চলতেছে। কোনো দিক দিয়ে একটা গাড়িও ঢুকতে দিচ্ছে না তারা, কি বলবো বলার বাহিরে। পিছনে অনেক গাড়ি আটকে গেছে বলার বাহিরে। কিছু কিছু অ্যাম্বুলেন্স সব ভিতরে আটকে রয়েছে, বাহির হইতে পারতেছে না। আসলে কি বলবো, 2 দিন পরে পরে এত আন্দোলন হচ্ছে এখন দেশটার মাঝে। আপনারা কমেন্টে বলে যাবেন আন্দোলনটা ঠিক আছে কিনা। তবে আন্দোলনটা ইদানিং দেশে বেশি হয়ে যাচ্ছে। আসলে সাধারণ মানুষের ভোগান্তিতে পড়ে যাচ্ছে। দেশকে এই কারণে স্বাধীন করা হয়েছিল 5 তারিখে। অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন দেশটাকে এই কারণে স্বাধীন করা হয়েছিল। আপনারাই বলেন, সাধারণ জনগণ কেন ভোগান্তিতে পড়বে? আপনারা বলেন, আমরা কেন ভোগান্তিতে পড়বো? আমাদেরকে কেন ভোগান্তিতে পালবে? ছাত্ররা 2 দিন যায় না আন্দোলন, এত আন্দোলন কেন বুঝি না। আপনারা বলবেন তাদের আন্দোলনটা ঠিক আছে কিনা, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি কিছু বলবো না, আপনাদের রূপে ছেড়ে দিলাম। যা বলার আপনারাই বলবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে বলে যাবেন। আশা করি প্রত্যেকের মতামত কমেন্টে বলে যাবেন। আসলে কি বলবো, আমরা প্রচুর ভোগান্তিতে পড়ছি এই যানজটের কারণে, এই আন্দোলনের কারণে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।